পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো একটু ভেজে নিব। রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, অল্প একটু পানি দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ না, তার চেয়ে একটু কম। মশলার সাথে জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিব। তো মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাগুলো কষানো হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দিব। মশলাগুলো কষিয়ে নিলাম ভালোভাবে। এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। রান্নার সময় খেয়াল রাখতে হবে মশলার পরিমাণ যাতে ঠিক থাকে, তাহলে তরকারির কালার এবং টেস্ট দুইটাই ভালো আসবে। কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব।